কত ভাবে আমাদেরকে উৎসাহ দিতেছে, কাছে আসার গল্প বল, রসালো গল্প বল। কোন গল্প? যেটা অবৈধভাবে তুই করছিস, যেটা অন্যায় ভাবে তুই করছিস। এমন একটা মেয়েকে নিয়ে তুই ঘুরতে বের হইছিস যার মা মত ছিল না, এমন একটা মেয়েকে নিয়ে বের হইছিস যার বাবা মত ছিল না। তুই যে গেছিস, মা মত ছিল না, বাবা মত ছিল না। ইসলামী শরীয়তকে তুই একেবারে কুরবানি দিয়ে দিছিস, পর্দার বিধানটাকে একবারে জবাই করে দিছিস। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না। রব্বুল আলামিন বলছে, যুবকের দলেরা, তোরা তোদের নজরটাকে হেফাজত কর, তোরা তোদের দুই পায়ের মাঝখানে যে লজ্জা স্থানে হেফাজত কর। মা বোনদেরকে বলছে, খবরদার তোমরাও নজরকে অবনত করো, হেফাজত করো লজ্জা স্থানের। আর যে সমস্ত মহিলারা কাপড় পরিধান করো, যতটুকু ফাঁকা থেকে যায় ওইটুকুর উপরেও চাদর দিবা, ওইটুকুর উপরেও চাদর দিয়ে পর্দাটা করবা। কিন্তু আজকে গোটা সমাজের মধ্যে দেখা যাইতেছে, আমার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাগনা, আমার ভাগ্নি সব বেপরদায়, মা বাবার অবাধ্য হয়া, ভালোবাসার নামে ইসলামকে কুরবানি দিয়া, হাতে হাত ধইরা চিপা চাপার মধ্যে যায়া অন্যায় অবিচার করে করে আস্তে আস্তে বেঈমান হয়ে যাইতেছে। মুসলমান ভাইরা খুব লক্ষ্য করা লাগবে, আমার সন্তান ভালোবাসার নামে আজকে এই অন্যায়টা করলো। এ যুবক ভাইরা শোনো, ভালোবাসার মানে কি? আসলে তো ভ্যালেন্টাইনের মানে তো ভালোবাসা দিবস না, লাভ মানে ভালোবাসা সারা জীবন বলছো। ভ্যালেন্টাইন ডের দিন 2 নাম্বারই করতে আইসা তুমি কইতাছো আই লাভ ইউ। লাভটার মানে কি পাগলা? লাভে লস হয়, লাভে লস, এল টারে লস দিয়া বানা, এল সমান সমান লস, ওতে অফ, ভিতে ভ্যালুয়েবল, ইতে এনার্জি। তাহলে তর্জমা কি হইল? তর্জমা কি হইল? লস অফ ভ্যালুয়েবল এনার্জি। জীবনের মূল্যবান সম্পদটা শেষ। ভালোবাসার মানে কি? সবাই জবান দিয়ে বলেন, জীবনের মূল্যবান সম্পদটা। আরে দুনিয়ার সম্পর্কের ভালোবাসা, অবৈধ সম্পর্কের ভালোবাসার অর্থ হলো এটা। বাংলায় ভালোবাসার অর্থটা কি? নিজে তো চিন্তা করো নাই। ভাতে ভা ভা, ভালোবাসার প্রথম অক্ষর কি? কথা কেন? ভালোবাসার প্রথম অক্ষর কি? ভালো মন্দ না বুঝিয়া। ভালো মন্দ কিছু কি এই ছেলে চিন্তা করে? আরে আমি আজকে অন্যায় করতেছি, ভালোবাসার কাছে আসার কত গল্প বলতেছি, আবার বিবাহের স্বপ্ন দেখতেছি, আবার এই রাতের অন্ধকারে কত যুবক যে প্ল্যানিং করবে কয়টা সন্তান নেওয়া যায়। আফসোস ভাই, ভালো মন্দ না বুঝিয়া তুই এইটা যে করতেছিস, যদি তোর এর সাথেই বিয়ে হয়ে যায়, আর যদি এই ঔরসে সন্তান জন্মগ্রহণ করে, তোরা অবৈধ করতে করতে আসলি, তোর সন্তান এই ঔরসে আসলো, বল বাবা মায়ের কি আসরটাই সন্তানের মধ্যে ঢুকবে? ভালো মন্দর চিন্তা তো তুই করলি না। আচ্ছা বাদ দিলাম, ভাতে ভালো মন্দ না বুঝিয়া, লতে লজ্জা শরমের মাথা খাইয়া। দেখবেন যতজন হাত ধরে ভালোবাসার দিনে ঘুরছে, একটারও একটু লজ্জা নাই, সব বেহায়ার দল। আমরা বড় আদর কইরা নামটা দিছে বিশ্ব বিহায়া দিবস। নামটা সুন্দর হয়েছে না ভাই? নামটা সুন্দর হয়েছে। কেন সুন্দর হয়েছে? ওই যে লতে লজ্জা শরমের মাথা খায়া দাদার বয়সী লোকের সামনে মেয়ের হাত ধরে অবৈধভাবে যাইতেছে, একটু লজ্জা নাই। আল হায়া উশুবাতুম মিনাল ঈমান। লজ্জাটা কিন্তু ভাই ঈমানের অঙ্গ। তুই যে এই যে ঈমানরে তো কুরবানি দিলি, লজ্জার মাধ্যমে যে লজ্জাটারে কুরবানি দিলি, তোর ঈমান তো ভিতরের মধ্যে নাই, তোর ভিতরে তো ঈমান নাই। থাকলে তুই আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতকে কুরবানি দিয়া, রসুলের মোহাব্বত, আল্লাহর শরিয়াতকে কুরবানি দিয়া, সমস্ত সম্মানকে কুরবানি দিয়া, লজ্জা শরমের মাথা খায় এমন বিহার মতো আর একজনের হাত ধরে ফুল নিয়ে হাঁটতে পারতি না। তারপরে কি ভালোবাসা? বাতে বাবা মায়ের অবাধ্য হইয়া যতগুলি সন্তান এই অপরাধগুলি করে, একটাও দেখবেন বাবা মায়ের সিংহভাগ অবাধ্য সন্তানরাই এই কাজ করে। রাতের অন্ধকারে এই প্রেম পর্যন্ত পৌঁছানোর জন্য রাত 2টা 3টা পর্যন্ত
করছিস, ফেসবুক চালাইছো, চ্যাট করছো, কি করছে? কোন বাঙালিরা এটার নাম বড় খারাপ, চ্যাট করছে। সারাটা রাত ধরে চ্যাট করলি, সারা রাত ধরে চ্যাট করছস, কত টাকা নষ্ট করছস, তারপরে তোর আবার কি করছস? যে এরপরে কত সময় নষ্ট করছস। এই সব কিছু নষ্ট কইরা তুই একটা জাহান্নাম তো কিনলি। আওরে তু সে দিল লাগানা জিন্দেগি বরবাদ হে, और तू से दिल लगाना जिंदगी बर्बाद है, एक तो तेरा मलखवाना दूसरा बदनाम है। বুঝতেছেন ভাইরা আমার কথাটা? তুই যে এই যে অবৈধভাবে মায়ের সাথে দিলটা লাগাইলি, সময় শেষ কইরা, জীবনের দামি সময়টা শেষ কইরা, জীবনে তোর বাবার হোটেলে খায়া টাকা পয়সা দিয়া এই যে টাকা পয়সাগুলো নষ্ট করলি, জৈবন্ডারে নষ্ট করলি, সব কিছুরে নষ্ট করে একটা মেয়ের পিছনে দৌড়াইলি, দুইটা জিনিস পাইছো। এক তো তেরা মাল খোয়ানা, মালও শেষ হয়ে গেছে, মানে জৈবনের মালও শেষ, পকেটের মালও শেষ। দুসরা বদনাম হ্যাঁ, 1000 বছর পর্যন্ত যদি তোর ইতিহাস লেখা হয়, ইতিহাসের মধ্যে কথা লেখা হবে এই দুইজন অবৈধ প্রেম কইরা বিয়া করছে। তোর সন্তান, তোর আওলাদ ফরজান এই যে বিশাল এক বদনামটা কাঁধে নিয়ে এই জমিনে জীবন যাপন করতে থাকবে, ঠিক কিনা বলে? ভাই তোমাদেরকে কেমনে বুঝাইলে বুঝবা? হুজুররা কত সুন্দর করে করে বুঝায় তো ভালো। বা তারপরে আছে কি? সাগরের অথই জলে জীবনটারে বিসর্জন দিয়া তুই এই পর্যন্ত আইছিস শয়তান। সাগরের অথই জলে সব ডুবাইয়া দিছো, কিচ্ছু তোমার আর বাকি নাই জিন্দগির মধ্যে। তাইলে এটার নামই তো আমার জীবনের সফলতা হইলো যে একটা মেয়েকে আমি হাত ধরলাম, অবৈধভাবে প্রেম করে তার সাথে আমি জীবন গেলাম। এটার নামই কি জিন্দগি আমার? কথা বলেন, এটার নামই কি আমার জিন্দগি? কোনদিন এটার নাম আমার জিন্দগি হতে পারে না। আজকে যেমন এই মঞ্চ থেকে তোমাকে সতর্ক করা হইতেছে, শরিয়াত বিরোধী কাজ করার কারণে যেমন তোমাকে আজকে বলা হইতেছে, হুজুররা তোমাদের জন্য যে কতজন কান্না করছে তোমার তো খবর নাই। আহারে, জ্যান্ত তাজা একটা ঘটনা আজকের শোনাই, খুব সংক্ষেপে কথাগুলো। আজকের ঘটনাটা শোনাই। গতকাল রাত্রে আমার মসজিদের সামনে বিশাল ফুলের বাজার বসছে, 7 জন তার আয়োজক। ওই ফুলের বাজার মাগরিবের সময় কেশিয়ার সাহেবরে বলে একবার তাড়াইছে। মসজিদের সীমানার মধ্যে অন্যায় হবে না, ভালোবাসা দিবস পালনও হারাম, সাহায্য করাও হারাম। কথাটা জবান দিয়ে বলেন, দিলের মধ্যে ঢুকতে পারে। ভালোবাসা দিবস, সবাই বলেন ভালোবাসা দিবস পালন করা হারাম, সাহায্য করাও, সমর্থন করাও। ওরে মুফতি সাহেবরা সব ফতোয়া আপনারা দিচ্ছেন না? তো ওনারে খেদাইছি, কালের কুলে যায় বসছে, মসজিদের সীমানা থেকে বের হয়েছে। এসার পরে একজনে পাঠাইছি, ভাই একটু জানতো কত টাকার ফুল কিনে নিয়ে আসছে, দিয়ে দিব, তারপরেও যেন বন্ধ হয়। এশার নামাজের পরে আমি এবং নাজমুল হক নোমানী সাহেব হুজুর, এই ধনকুন্ডার সম্মানিত ইমাম ও খতিব সাহেব হুজুর, অন্য একটা কাজে গেছিলাম এক ভাইকে তশকিল করার জন্য। তো সেই ভাইকে তশকিল করে আসার পথে ওই সোজা আসার সাথেই কইতেছি, হুজুর তাহলে চলেন ওই জায়গায় যাই। হুজুর, আমরা হুজুরই বলছে পরে একসাথে, ঠিক আছে নগদে হুজুর চলেন। মানে শয়তানও টের পায় নাই যে এই জায়গায় এসে এই কাজটা ঘটে যাবে। শয়তান টের পাইলে কিন্তু পরিকল্পনা করে সে বেচতে দিতে পারত। একটা কথা মনে পড়ছে, বলবো আপনাদেরকে। নেক নিয়ত যেটা করবেন এটা কারো কাছে বলবেন না। যদি বলার দ্বারা ফায়দা হয় তাইলে বলবেন, আর যেটা বলার দ্বারা কোনো ফায়দা নাই সেটা গোপন রাখবেন। শুধু দিলের মধ্যে শয়তান ঢুকে না, সব জায়গার খবর শয়তানের কাছে আছে। দিলের মধ্যে নিয়তটারে রাখবেন, শয়তান জানতে পারবে না। যদি জবান দিয়ে একজনের শোনায় দেন, শয়তান শুনে গেলে এবার এর বিরুদ্ধে পরিকল্পনা করবে। বুঝতেছেন আমার কথা? তো যাই হোক, হঠাৎ করে এই কাজটা করছি, ভাইদেরকে আমরা বুঝাইলাম, বললাম সহজে বোঝানোর পরে আমার যুবক বন্ধুরা 7 জনই আলহামদুলিল্লাহ তৈয়ার হয়ে গেছে, ওরা এই কাজ করবে না। খরচ আমরা সাথে 1000 টাকা দিলাম, কিছুক্ষণ পরে আর 1000 টাকা দিছি। 4000 টাকার ফুল কিনছে, 4500 টাকা এই পর্যন্ত বিক্রি করছে, দিলাম 2000, হইল কত? 6500 টাকা দিলাম। দেওয়ার পরে ওদেরকে বললাম যে ঠিক আছে, নিজের হাত দিয়ে ফুলগুলো এই খালের মধ্যে ফেলা। এখনো ফুল সেইভাবে আছে, বহুত মুসল্লিরা আছেন আমার এখানে। দেখছেন কেউ এই ফুল? হ্যাঁ দেখছি, ওই যে দেখছি লোক আছে।
তো ফুলগুলো ফেলে দেওয়ার পরে ওই যুবক বন্ধুদেরকে নিয়ে নিজের হাতে ফেলছে, আমরা ফেলি নাই, নিজের হাতে ওরা ফেললো, ওদেরকে নিয়ে দোকানে গেলাম, কফি খাইলো, মসজিদে এশার নামাজের জন্য সবাই আসলো। আল্লাহর এক বান্দা পাওয়া গেছে, সে ছোটকালে মাদ্রাসায় পড়ছে, সূরা কেরাত সহি আছে, ঠিক আছে ভাই তুমি ইমামতি করো। আমার এই টুপিটাই তার মাথায় দিছি, আমার রুমালটা আরেকজনকে দিছি, আরো 5টা টুপির ব্যবস্থা করে মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ নামাজ হইছে। কি যে সুন্দর দৃশ্য, পিছনে বসে দুইজন চোখের পানি আর ছাড়তেছি আর বলতেছি আল্লাহু আকবার। আমার নবীজিও যখন দুনিয়ার থেকে চলে যায়, শেষ মসজিদে নববীতে আর ঢুকতে পারে না, আবু বকর ইমামতি করতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশার কাছে বসে বসে কাঁদতেছে দৃশ্য দেখে। নামাজ হলো উম্মতের বড় হাতিয়ার। তো যাই হোক ভাই, এই কাজ হলো। নামার সময় 7 জনই চরমনায় যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। 7 জনই চরমনায় যাওয়ার জন্য রাজি হয়েছে। বলেন তো এই কাজটা কি আমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা আছে, এই কথাটা বলার কারণ আছে, মিল আছে আগের কথার সাথে। এই কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এতে আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ যখন তোমাদেরকে আনন্দ দেয় আর খারাপ কাজ যখন তোমাদেরকে বেদনা দেয়, মনে করবা না নিশ্চিত ফাআনতা মুমিন, ধরে নাও তুমি মুমিন। এই কথাটারই যদি উল্টা দেন, ভালো কাজ যদি তোমাকে কষ্ট দেয় আর খারাপ কাজ যদি তোমাকে আনন্দ দেয়, ফান্তা কাফের। ঠিক কথা বুঝতেছেন আমার? রাতের বেলা এই কাহিনী হইল, একজনে আবার ভিডিও করে এটা ছাইরা দিছে, 62 থেকে 65 হাজার ভিউজ হয়ে গেছে। সকাল বেলায় পুরা এলাকার মধ্যে একদল, এনারা হইল মুরব্বী পাল্টি, খবর প্রচার করতে শুরু করছে যে হুজুররা নির্যাতন কইরা জোর কইরা সব ফুলগুলো যুবকদের হাত থেকে ছিনা নিয়া খালের মধ্যে ফেলছে। নাউজুবিল্লাহ। কোন এই কথা শুনলে কি আর মাথা ঠিক থাকে? 2 তরজমা খুঁজে পাওয়া গেছে। এই যে বুড়া গোলা এই যে 2 নাম্বারই কথাটা প্রচার করলো, প্রমাণ আছে, সাক্ষী ওই 7 জন না, সাথে ছিল আরো 40 জন। এক এক করে লোক জমা হইছে। এই বুড়াই কি কইলো, আরে একটা দিন আমার যুবকেরা আনন্দ করবে, ফুর্তি করবে, ফুল বিক্রি করবে, একটু মাইয়া লয়ে ঘোরাঘুরি করবে, এইটাও হুজুররা বন্ধ করে দিল। এই কথাটাই বলছে, এইটাও বন্ধ করে দিল। ভাইরে আমার, জবান দিয়ে আমি বলতে চাই নাই, সাথে সাথে ওই মজলিসে বের হয়ে গেছে। তাইলে বৃদ্ধ বয়সেও যুবতীদের হাত ধরে ধরে মনে হয় বুড়ার ঘুরতে মন চায়। তা না হইলে এই কথা কেমনে কইলো? কিন্তু বোর লাইগার সমাজের জন্য পারে না, তাই যুবকদেরটা সমর্থন কইরা নাফরমান বানায় জাহান্নামে নিতে চাইতেছে। বলেন তো ভাই, উলামায়ে কেরাম যে আলেমরা শুধু এখানে না, গোটা দেশের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে এরকম দাঁড়া যায়, এরকম ভাবে সময় নষ্ট করে আর কি, সময়টাকে ব্যয় করে, টাকা পয়সা সবকিছু খরচ করতেও রাজি আছে। কি জন্য? নিজের জন্য না, উম্মতের জন্য। কথা জোরে কয়েন, নিজের জন্য না উম্মতের জন্য? উম্মতের জন্য। এত ভাবে আমাদেরকে দরদ দিয়া ডাকতেছে, এত ভাবে আমাদেরকে দরদ দিয়া ডাইকা সঠিক পথে আনতে চাইতেছে। এই মুহূর্ত যদি ভাই তুমি না বুঝো, এই যে যত সতর্ক তোমাদেরকে করলো, জাহান্নামের ভয়ের কথা কয়া, শরীয়তের কথা কয়া, আল্লাহ রাসূলের হুশার কথা কয়া, তারপরেও যদি না বুঝো, আরো সতর্ক তোমার জন্য আছে। ইদা মাতাল ইনসান মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরুহু ইল্লা ওয়া ইউনাদা ইয়া ইবনে আদম আনা খালকুন জাদীদ ওয়া আলা আমালিকা শাহীদ ফাতাজাওয়াদ মিন্নি ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ। কবে সতর্ক হবি, কবে নামাজ ধরবি, কবে অপরাধ ছাড়বি, কবে মদের বোতলকে লাথি মারবি? প্রতিদিন সূর্য যখন উদিত হয়, হাদিসে আসছে মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরুহু ইল্লা ওয়া ইউনাদা, পূর্ব আকাশ থেকে সূর্য তো উদিত হয়, গোটা পৃথিবীবাসীকে ডেকে ডেকে বলে, ইয়া ইবনে আদম, আমি কিন্তু হে ইবনে আদম, আনা খালকুন জাদীদ, আমি তোমাদের মাঝে নজর আসছি, ওয়া আলা আমালিকা শাহীদ, আরে তোদের সব আমলের উপরে আমি সূর্য সাক্ষী আছি।
কি কয় বলেন? সব আমলের উপর আমি সাক্ষী আছি। ওয়ালা আমালিকা শাহিদ ফাতাজাওয়াদ মিন্নি ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আমি ফিরে আসবো না, জানাওয়ার আজকেই আমার কাছ থেকে নিয়ে আনে। না না, আমি তাও সতর্ক যদি না হই। জমিনে যখনই আমি জমিনের উপর দিয়ে হাঁটতে থাকি, রব্বুল আলামিন তো বলে দিয়েছেন ওয়ালা তামশি ফিল আরদি হারাম মারহা। না না, দম্ভ বইরা অহংকার নিয়ে ক্ষমতার দোহাই দিয়ে হাঁটিস না। যখনই আমি হাঁটি সত্যিকারে অপরাধগুলো করি, ওই যে জমিন বলে তামশি আলা জহরি, তামশি আলা জহরি মাসিরু ফি বাতনি। আরে আমার পিঠের দিয়ে উপর দিয়ে তো আজকে চলতেছিস, অচিরেই তুই আমার পেটের মধ্যে আসতে চলতেছিস। এই কথাগুলো জমিন বলে বলে আমাকে সতর্ক করতে থাকে। না না, তাও যদি আমি না হই, অট্ট হাসি যখন দেই তখনও বলে তাদহাকু আলা যহরি সাতাবকি ফি বাতনি। আরে তুই হাসতেছিস হাসতেছিস, অচিরেই আমার পেটের মধ্যে এসে তোর কান্না করা লাগবে। এমন ভাবে জমিন আমাকে সতর্ক করতে থাকে। আরে কুকুরটাও আমার সতর্ক করে, শুকরও আমার সতর্ক করে। থাক, কথা লম্বা করলাম না। এতগুলি সতর্ক, এত সুন্দর শরিয়াত আর ইসলাম পেয়ে যদি আজও অন্যায় না ছাড়ি, আজও যদি আমি তওবা না করি, বলেন গোটা জিন্দগিতে যদি আমার কোনোদিন তওবা নসিব না হয়, গুনাহ মাফ না হয়, ঈমান নিয়ে কালিমা নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? না ভাই না। তাহলে পুরা মজলিস আজকে এই ওয়াদা করা লাগবে, শরিয়াত বিরোধী এই ভালোবাসা দিবসের নামের অপকর্ম আমি আমার ঘরে কোনোদিন হইতে দিব না। কে কে রাজি নাই দেখি দুই হাত দুইটা। না বুঝে না বুঝে কে কে রাজি আছি দুই হাত দুইটা দেখতে চাই। हाथ दुटा उठान। मजबूर मुक़य्यद में मोहब्बत में किसी के, मजबूर मुक़य्यद में मोहब्बत में किसी के, कैदी हो मगर पाँव में जंजीरों नहीं है, कैदी हो मगर पाँव में जंजीरों नहीं है। आमीन ज़ुरगा। এই মুহূর্তে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যারা পালন করছেন তারাও এর মধ্যে আছেন, যারা পালন করে নাই, যারা পালন করছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম। হাত দুইটা উঠা বললাম রব্বুল আলামিন, গোটা দুনিয়ার মধ্যে তাকায় দেখো, আমাদের পায়ের মধ্যে কোনো শিকল নাই, হাতের মধ্যে শিকল নাই। এই যে একদম স্বাধীনভাবে গুনাহ কইরা যাইতেছি, মেহেরবানি করে তোমার রহমতের হাত দিয়ে হাতটা ধরে নাও, যেন জাহান্নামে না পড়ি, জান্নাতে যায়া পড়ি। তাইলে রাজি আছেন? করা যাবে তো ইনশাআল্লাহ? এই ময়দান থেকে আজকের থেকে ওয়াদা হবে, প্রত্যেকটা ঘরে ঘরে হাত নামান। আজকের থেকে এখান থেকে ওয়াদা হবে, প্রত্যেকটা ঘরে ঘরে ভালোবাসা দিবসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা ঘরে ঘরে যদি ইসলাম কায়েম হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চিরে এদেশে ইসলাম কায়েম হবে। কেউ ঠেকাতে পারবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? অবৈধ ভালোবাসা থেকে আমার সন্তানকে হেফাজত করব, পারবো তো ইনশাআল্লাহ? আমার মেয়েকে হেফাজত করব, পারবো তো ইনশাআল্লাহ? হিম্মত রাখেন। আর তোমরা ভালোবাসবা কিভাবে? শোনো, ভালোবাসার জায়গা তো পাও না তোমরা। একটা ওয়াকিয়া বলে ঘটনাটা শেষ করে দেই, হুজুর আসতে আসতে। হ্যাঁ বলবো আপনাদেরকে? আরে কথা কেন বলবো? ভালো লাগতেছে না, বলবো তো। ভালোবাসার জায়গা পাও না, বলো তো ভাই, বলো তো ভাই, আমার আল্লাহর থেকে আমাকে আর দুনিয়ায় কেউ বেশি ভালোবাসে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কতবার এই আয়াত শুনছো, কতবার নামাজে শুনছো, জবানে শুনছো, তরজমা শুনছো, তাফসীর শুনছো। একটু দিলের মধ্যে এই কথাটা চিন্তা করে দেখো, এই আয়াতটা, আয়াতুল কুরসিটা কতবার শুনছি। আহারে, আজকেই আমার চিন্তা করার দিন, মরণের আগ পর্যন্ত চিন্তা করব। এই আয়াতটুকু হুবহু রব্বুল আলামিনের জবানেও একদিন উচ্চারিত হয়েছিল। রব্বুল আলামিন যখন এই আয়াতটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আয়াতটা নিজের জবান দিয়ে পড়ছিলেন। রব্বুল আলামিনের জবান থেকে জিবরাইল নিজের কানে এই আয়াতটা শুনছিল। সুবহানাল্লাহ। জিবরাইল আসমান থেকে শুনে নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহু আকবার বলে। আরে জিবরাইল তো কোনো খেয়ানত জানে না, আসমান থেকে এই আয়াত নিয়ে আসছে নিজের কানে শুনে নিজের জবান দিয়ে সরওয়ারে কায়নাতের পাশে বসে পড়তে শুরু করে দিছে। আল্লাহু আকবার বলো। নবীজি নিজের কান দিয়ে শুনছে, নিজের জবান দিয়ে পড়তে শুরু করছে। একবার দুইবার নবীজি পড়েন নাই, হাজার হাজার বার পড়ছে। এতবার পড়ছে, এতবার পড়ছে, এতবার পড়ছে। আসমান থেকে আর এক আয়াত নিয়ে জিবরাইল হাজির। আল্লাহু আকবার। লা তুহারিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবী আপনি আপনার জবান এত নাড়ায়েন না, এত নাড়ায়েন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। পবিত্র কালামুল্লাহকে আপনার দিলের মধ্যে গেঁথে দেওয়ার দায়িত্ব, জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। হাফেজ কোরআন ভাইরা, যারা আমরা কোরআন মুখস্থ করতে পারছি বড় কপাল ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এই কথা একদিন আল্লাহ বলে দিবেন, তো সারা দুনিয়ার হাফেজদের জন্য কোরআন মুখস্থ করা আসান আর সহজ হয়ে গেছে। নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, ওই যে আহলে হাদিসদের কথা শুনে আবার পিছন পিছন কেরাত পড়ার দরকার নাই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই কথা শুনেই গুমরা হয়ে যায় না। হুজুরের কাছে আয়েশা আর হাদিস শুনে নিয়েন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। এইটা শুনা তারপরে হুজুর যেমনে কয় ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন হুজুর পড়বে দিলে দিলে চিন্তা করবেন, আহারে আমার মসজিদের ইমাম সাহেব হুজুর জবান দিয়ে কালামুল্লাহ তেলাওয়াত করতেছে, এই কালামুল্লাহ তো আমার রবের জবানেও একদিন উচ্চারিত হয়েছিল। দেখবেন নামাজের মধ্যে মুহাব্বত আর খুশু তৈরি হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ভাই? বলা উদ্দেশ্য হলো এই, কতবার আয়াতুল কুরসি শুনছি, আয়াতের এই অংশটুকু কয়বার চিন্তা করছি। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আমার রব তো কখনো ঘুমান না, আমার রব তো কখনো ওনাকে ঝিমটিও স্পর্শ করতে পারে না। কেন? রব্বুল আলামিন এই জন্যই ঘুমানো না, ঝিমটি দেন না। আরে এই লক্ষণ খোলার সাধারণ থেকে সাধারণ একটা মানুষের ছোট্ট থেকে ছোট্ট একটা পিপিলিকার খবর হতো আমার রব রাখেন। রাখেন না? বলেন বলেন, রাখেন না? হ্যাঁ রাখেন। যে ছোট্ট একটা পিপিলিকার উদাহরণ শুনেন। ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। কোরআনের আয়াত। সুলাইমান আলাইহিস সালামের জমানায় উনি আর উনার সৈন্যবাহিনী হাঁটতেছে, ছোট্ট একটা পিপলা, ছোট্ট একটা পিপিলিকা। ওই পিপিলিকাটা তার সব সঙ্গীদেরকে বলতেছে, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢোক, সুলাইমান আর তার সৈন্যরা কিন্তু পারা শেষ করে দিবে। আমার রব আসমানে বৈশা বৈশা ও পিপিলিকার জবানের এই কথাটা শুনতে পারছে। বলো তো, আমার রব পিপিলিকার খবর রাখছে, আশরাফুল মখলুকাতেরও খবর রাখেন। আসমানের মালিক আল্লাহ, কার কি জরুরত? আমি আর শাজিমের মালিক যদি ঘুমায় যায় আর জিমায়া পড়ি, আমার বান্দার জরুরত কে পূরণ করবে? না না, আমার মাওলা একটা মুহূর্তের জন্য ঘুমায় না, ঝিমটি দেয় না। আজকে তুই অবৈধ প্রেম কর, গুনাহের মধ্যে যা, তারপরেও আমার মাওলা বারবার তোরে ডাকে, আয় তোরে আমি মাফ করে দিব। আমার চাইতে ভালোবাসতে ওয়ালা আর কেউ নাই। জরুরতটা আমার কাছে পেশ কর, পূরণ করনে ওয়ালা আমি ছাড়া আর কেউ নাই। আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। মাওলা তো আমারে এমন ভাবে হাজার হাজার বার ডাকতেছে, আমার হুঁশ হইতেছে না। গোটা জিন্দেগি আমার কাইটা দিতেছে, কিন্তু মালিকের এই ডাকটা আমি কলবের মধ্যে জীবনে কোনোদিন বসাইতে পারলাম না। তাইলে আমার মাওলা 24টা ঘন্টা আমার দিকে তাকায় আছে, 24টা ঘন্টা খবর রাখতেছেন, 24টা ঘন্টা জানতেছেন দিলের মধ্যে কি, কর্মের মধ্যে কি, তাকানোর মধ্যে কি, চলার মধ্যে কি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, সব কিছু দেখেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, সব কিছুর খবর রাখেন। আল্লাহু বিমা তা'মালুনা আলীম, সব কিছু জানেন। সুবহানাল্লাহ, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা তোর দিলের মধ্যে যেটা আছে এটার খবরও আমার মাওলায় রাখতেছে। তুই পেশ করবি, যদি ভালো হয় পূরণ হয়ে যাবে, খারাপ হইলে শক্তি দিছে। তুই যদি খারাপের দিকে যাস, এখন তোরে ঠেকাবে না, পরে ধরবে। কিন্তু বুঝানোর উদ্দেশ্য হইল সব সময় মাওলা আমার দিকে তাকায়, আমার জরুরত পূরণের জন্য আমার মাওলা
একদম সব সময়ের জন্য প্রস্তুত। ওই যে বলে না, একে চশমে জাদান গাফিল যা শাহে নবাসি শায়দ খেনেগা হে কুনাদা গাহে নবাসি। এই কথার ভাই এক কথা, সব কথার এক কথা। বলেন রব্বুল আলামিনের চাইতে বান্দাকে ভালোবাসার মতোই আল্লাহর আসমান আর সাত জমিনের মধ্যে আর কেউ আছে নাকি? আরে আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহর চাইতে ভালোবাসতে বলা আর কেউ আছে নাকি ভাই? যখন না আমার ভালোবাসাটা আমার রবের দিকে ফিরিয়ে দিতে হবে। পয়গম্বর তো গোটা জিন্দেগি বার কাঁদছেন, কাঁদতে কাঁদতে কবরে গেছেন। নবীর চাইতে ভালোবাসনে ওয়ালা আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আহা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে ভালোবাসা লাগবে। যুবক, একটা যুবকের গল্প আমি বলি, শোনো। বললে হয়তো ফায়দাও হতে পারে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আরে কোরআনকে ভালোবাসবা, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবা, দ্বীন আর ইসলামকে, উলামায়ে কেরামকে, তুলাবায়ে ইলমকে ভালোবাসবা। তোর ভালোবাসাটা অবৈধের দিকে না যায় জান্নাতের দিকে গেল। ওই দিকে গেলে তো পাইতি জাহান্নাম, এই দিকে আসার কারণে পাবি জান্নাত। আল্লাহু আকবার। কেমন জান্নাত পাবি ভাই? ছোট্ট একটা ওয়াকিয়া বলেই বয়ান শেষ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন যুবক প্রতিদিন রাত্রে মদ খায়, আবার চোরও, আবার লুচ্চাও, আবার ধর্ষকও, সব গুণের ভিতরে আছে। নামাজও নাই, রোজাও নাই, জিকিরও নাই, কোরআন তেলাওয়াত কিচ্ছু নাই। মদের বোতল হাতে নিয়ে গভীর রজনীতে একটা ছোট্ট কুড়ে ঘরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আর ঘরের ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজ শুনে যতই বড়ই জালেম হোক না কেন, বাচ্চার কান্না শুনলে যে কেউ দাঁড়া যাবে। এই যুবক ভাইটা দাঁড়া গেছে, দাঁড়া শুনতেছে ঘরের ভিতর থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ। তাইলে যায় দেখে আসে। ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে ছোট্ট একটা মাসুম বাচ্চা, 12 বছর হয় নাই। এই বাচ্চাটার সামনে একটা কোরআন শরীফ খোলা আছে। সে শুধু দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়তেছে আর চিৎকার করে করে কাঁদতেছে। জিজ্ঞাসা করলে, কিরে কোরআন শরীফ সামনে অন্ধকার ঘরের মধ্যে বসে বসে এত চোখের পানি ছাড়তেছোস আর কাঁদতেছোস, কারণ নাকি বল? ছোট্ট বাচ্চা বলে, ভাই দেখেন, আমার এটাই হলো দুনিয়ার সম্বল। এই দুনিয়ায় আমি এত বড় এতিমের এতিম, এত বড় মিসকিনের মিসকিন। আমার এই দুনিয়ায় মাও নাই, আমার বাবাও নাই, আমার চাইতে এতিম আর কেউ নাই। কান্দোস কেন সেটা আগে ক। মা বাবার জন্য কয় না না না, আমি মাসুম হতে পারি কিন্তু কোরআনটা আমার পড়তে বড় ভালো লাগে। কোরআন পড়তে পড়তে আমার ঘরে বাতির তেল শেষ হয়ে গেছে, টাকা তো আমার কাছে নাই। আমি এই কথা বলে চিৎকার করে করে মাওলার সামনে 1000 বার পেশ করতেছি, আল্লাহ আমার মা বাবার জন্য তো তোমার দরবারে একদিনও আমি কান্দি নাই। আজকে আমি কালামুল্লাহ তোমার জবানের তেলাওয়াতটা করব, কিন্তু আমার তো তেল নাই, কেমনে দেখা দেখে পড়বো? মেহরবানি করে যদি আমার একটু তেলের ব্যবস্থা হইতো, আমি কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে পারতাম। যুবক জালেম কিন্তু ছোট্ট বাচ্চার এই অনুভূতিতে দিলের মধ্যে লেগে গেছে। মদের বোতলটা নিয়ে ঘর থেকে বের হইছে, দোকানে যায় কি করছে পরে শুনেন। তেল কিন্তু কিনছে 1 লিটার তেল, আর কি কিছু কিনে আয় না। যুবক এই ছোট্ট বাচ্চাকে দিয়ে কয়, নে তুই এই কোরআনের মধ্যে কি মজা পাইছিস? যেই মাওলা তোরে সব চাইতে বেশি ভালোবাসে, তুই বলিস এই মাওলার কালামুল্লাহর মধ্যে তুই কি মজা পাইছিস? আমি যুবক আজকে এটা না শুনে যাইতাম না, এটা আমি আজকে না শুনে যাইতাম না। যুবক পাশে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত আরো গভীর রাত পর্যন্ত শুইনা বাড়িতে চলে গেছে। ফজরের আগে রব্বুল আলামিনের পক্ষ থেকে সিদরাতুল মুনতাহায় অর্ডার হয়ে গেছে, ওর হায়াত শেষ, ওরে জমিন থেকে উঠায় নিয়ে আয়। আমাদের তো কারো জানা নাই কালকে ফজরের নামাজ আমি কোথায় পড়তে পারবো কি পারবো না, বিছনায় শুয়ে থাকতে কি পারবো কি পারবো না। একটা মানুষের এই কথা জানা নাই আগামীকাল আমার কর্মস্থলে আমি যাইতে পারবো কি পারবো না, এই কথা আমার জানা নাই। সকালের নাস্তা আমার রিজিকে আছে কি নাই, এই কথা আমাদের কারোর তো জানা নাই ভাই। ওই যে যুবক দুনিয়ার থেকে চলে গেলেন, এলাকার সব মানুষগুলো জানে এর মতো খারাপ মানুষ নাই, এর মতো নাস্তিক টাইপের মানুষ নাই যে কোনোদিন মসজিদের দিকে যায় নাই।
কিন্তু ওই যে শুধু একটা রাত্রে যে ওই যে ঘরের মধ্যে আর রাস্তার মধ্যে কি যেন হয়ে গেছে রব্বুল আলামিনের সাথে, এরা তো কেউ জানে না, খবর কারোর কাছে নাই। লাশটারে নিয়ে জানাজা না পড়া, দাফন না কইরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছে। একটা দিন চলে যায়, একটা রাত চলে যায়, আর একটা দিন চলে যায়, আর একটা রাত চলে যায়, আর একটা দিন চলে যায়, আর একটা রাত চলে যায়। 3 দিন 3 রাতের মধ্যে জানাজার দাফন কাফনের ব্যবস্থা হয় নাই। 3 দিন 3 রাত পরে এলাকার মসজিদের মধ্যে জামানার সবচাইতে বড় ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি হাজির হয়ে গেছে। সব মানুষ হুজুর 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 30-40 মাইল দূর থেকে আসছেন, হুজুর 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 কয়ে সব পাশে ফিরছে। হুজুর হঠাৎ করে আপনি আমাদের এলাকায় আসছেন, কি খেদমত করব? হুজুর কয়ে 3 দিন আগে তোমাদের এলাকায় কোনো যুবক মরছেনি। মোবাইলের যুগ কিন্তু না, ভালোবাসা মোবাইলের মৃত্যু দিয়া মায়ের কাছে পাঠাইস না, যায় নামাজের পাটি দিয়া রব্বুল আলামিনের কাছে পাঠা। ভালোবাসা যায় নামাজের পাটি থেকে দুরূদ পড়া নবীর রওজা মুবারকে পাঠা। ওই যুবকের কথা খাজা মুঈনুদ্দিন চিশতি বলছে। সবাই খারাপ খারাপ বলা শুরু করছে। কয় না না, খবর আছে, ওরে তাড়াতাড়ি জানাজা পড়ানো লাগবে, দ্রুত জঙ্গল থেকে নিয়ে আসছো। এলাকাবাসী হুজুরের কথা এবার দৌড় দিয়ে গেছে। যা দেখে 3 দিন 3 রাইতে এই যুবকের লাশ পচেও নাই, গন্ধ ধরে না। সবকিছু আমার মাওলা করে নেওয়ালা। যুবকের লাশ নিয়ে আসছে সম্মানের সাথে, গোসল হইছে, কাফন হইছে, জানাজার জন্য প্রস্তুত। হুজুর আপনারে খবর দিল কে? খাজা মুঈনুদ্দিন চিশতি বলে, রাতের অন্ধকারে আমার ঘুমের মধ্যে আমারে স্বপ্ন দেখায়, অমুক এলাকায় আমার একটা বন্ধু মারা গেছে, যা 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 খাজা মুঈনুদ্দিন তুমি জানাজাটা পড়ায় আসো। তাই আমি জানাজা পড়ানোর জন্য আসছি। কি জন্য এত দাম চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজেও জানেন না। জানাজা প্রস্তুত, জানাজা পড়ানো শেষ, লাশটা লইয়া রওনা দিবে। হুজুর মাথার কাছে দাঁড়ানো, এখনো কৌতূহল, কারণটা জানতে চাই। দেখে ছোট্ট একটা মাসুম বাচ্চা, ওই রাতের বাচ্চাটা, 3 দিন 3 রাতের আগের বাচ্চাটা। আর ও তো কোনো বড় কোনো ফ্যাক্ট না, খবর ওর কাছে যায় নাই, কেউ খবর দেয় নাই। ঘুরতে ঘুরতে ওই বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে কানতে কানতে আসছে। আইসা এই লাশটার উপরে জড়ায় ধরে কানতেছে আর বলতেছে, আপনি না আমারে 3 দিন 3 রাত আগে বলছিলেন জীবনে যত তেল লাগবে আপনি ব্যবস্থা করে দিবেন। আমার তো দুনিয়াতে কেউ নাই, আমার তেল শেষ হয়ে গেছে, তেল দেন না কেন? কোথায় যাওয়ার জন্য ঘুমায় আছে? কোথায় রওনা দিছেন? একজনের দিকে মাসুম বাচ্চা এক একজনের দিকে তাকা বলে, তোমরা কি করো? আমার বাইরে লোক কোথায় যাও? খাজা মুঈনুদ্দিন চিশতি সব মানুষকে সাক্ষী রাইখা বললেন, আরে যত বড় খারাপ যুবকই তোমরা বলো না কেন, এক রাতের মধ্যে মাওলার মুকাররব হয়ে যাওয়ার, মাওলার মাহবুব বান্দা হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে খুঁজে পাওয়া গেছে। বান্দার ভালোবাসাটাকে মাওলার দিকে ফিরা দিছে, রসুলের দিকে ফিরা দিছে, আল্লাহর কোরআনের দিকে ফিরা দিছে। তাই এক রাতও লাগে নাই, কয়েক ঘন্টার মধ্যে দুনিয়ার থেকে যাওয়ার পরওয়ানা হয়ে গেছে, কিন্তু মালিক তারে মাহবুব বানা কোলে উঠা নিছে। ওই পিছনের কাতার থেকে এবার দোকানদার ডাক দিয়ে বলে, নিজের চোখে দেখছি হুজুর। মদের বোতলটারে ছেলে ফেলে দিয়ে বলছে, আজকে আমি একটা কোরআনের পাখি তালেবুল ইলমের চোখের পানি দেখছি। আরে ও যে কি সম্পর্ক উপরে লাগাইছে বুঝলাম না, এমন কান্দা কান্দে। ও যে কি মজা পাইছে, মজা না পায় এমন কান্দা কান্দে। আমিও মজাটা পাইতে চাই, আজকের থেকে আর মদ খাবো না, তওবা করলাম। দোকানদার তুই একা সাক্ষী থাক, তুই একা সাক্ষী থাক। পিছন থেকে দোকানদার যখন খাজা মুঈনুদ্দিনকে এই ঘটনা বলছে, তো তার তওবাই আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সে যে তওবা করে গেছে এটার সাক্ষী দুনিয়ার মধ্যে পাওয়া গেছে। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম তো পাইছো, কালেমা পড়নে ওয়ালার তো সব গুনাহ মাফ। কালেমা তো পড়াও অনেক গুনাহ করছো, তওবার দরজা আমার মালিক খুইলা বসে আছে। বান্দা তুই
আসবি আর তওবাটা করবি, আমার আল্লাহ তোরে মাফ করে রহমতের কোলে উঠায়া পুলসিরাত নিজ জিম্মাদারিতে পার করা জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মালিকের সাথে সম্পর্ক করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মুহূর্তে আমি মাত্র 10 জন আল্লাহর বান্দা চাবো, 10 জন যুবক যারা সব সময় ক্লিন শেভ করো এই নিয়তে আমি আমার মাওলার রহমতের কোলে কিয়ামতের ময়দানে উঠতে চাই, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি খাইতে চাই, তালিবুল ইলম আর উলামা ইকরামের কাতারে দাঁড়াইতে চাই। এই নিয়ত করা জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না। দাঁড়া যাও ইনশাআল্লাহ। 10 জন যুবক মেহরবানি করে দাঁড়ান। কোন পয়সা থাকলে হবে না, 10 জন যুবক নারাই তাকবীর দাঁড়ান না, পুরো ময়দান দোয়া দিবে আজকের মাহফিলের সফলতা। যেই 10 জন দাঁড়াইছেন ইনশাআল্লাহ দাঁড়ান। কয়জন হয়েছে? 2 4 দাড়ি কাটে এমন দাড়ি যার আছে তাদের চলবে না, যার উঠে নাই তাও চলবে না। 1 2 3 4 5 6 7 8 9 যাক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। 8 কিলো চলবে না আর বলাও হবে না। আর পুরা ময়দান ওয়াদা করেন জীবনে কোনোদিন ভালোবাসা দিবস পালন করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ কালাম ছাড়বো না, উলামা ইকরামের দিক নির্দেশনা মতো জীবন চালানোর চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।